বন্ধুরা, এই গল্পটি শুনলে আপনি হয়তো অজ্ঞান হয়ে যেতে পারেন। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে একজন মানুষ বাঁচার জন্য কত টাকাতি মিনতি করতে পারে। 26শে এপ্রিল 2003 সালে অ্যারেন লিন্টন নামের একজন ব্যক্তি হাইকিং করার জন্য একটি নির্জন জায়গায় যায়। এটা এমন একটি নির্জন জায়গা যেখানে প্রায় কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। কিছুক্ষণ পর অ্যারন সেখানে দুটি মেয়েকে দেখতে পায়। আসলে এই মেয়ে দুটি পথ হারিয়ে এখানে চলে এসেছে। অ্যারন তাদের দেখতে পায় এবং তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। মেয়ে দুটি বলে যে আমরা রাস্তা ভুল করে এখানে চলে এসেছি। অ্যারন মেয়ে দুটিকে শর্টকাট একটি রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু এই শর্টকাট রাস্তাটি ছিল খুবই বিপজ্জনক। কিন্তু মেয়ে দুটি এটা শুনে কোনো রকম ভয় পায় না, কারণ এই মেয়ে দুটি সেখানে অ্যাডভেঞ্চারের জন্য এসেছে। তাই তারা অ্যারনের সাথে গুহার মধ্যে নেমে পড়ে। তারা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে হঠাৎ করে অ্যারনের পা পিছলে সোজা নিচে পড়ে যায়, কিন্তু তার ভাগ্য ভালো ছিল। সে সোজা পানির মধ্যে পড়ে যায় এবং সে বেঁচে যায়। অ্যারন সেই মেয়ে দুটোকে সেখানে লাফ দেওয়ার জন্য বলে এবং মেয়েরাও সেখানে পানির মধ্যে লাফ দেয়। তারা তিনজন অনেকক্ষণ পানির মধ্যে মজা করে এবং এখন সেই সময় চলে এসেছে যখন অ্যারন এবং এই মেয়ে দুটো আলাদা হয়ে যায়, কারণ অ্যারন সেখানে হাইকিং করতে গিয়েছিল এবং এই মেয়েরা তাদের বাড়ি ফিরছিল। কিন্তু এই বিদায়ের আগে তারা তিনজনে একসাথে সেলফি তোলেন এবং তারপর অ্যারন সেখান থেকে চলে আসে এবং এই মেয়েরাও সেখান থেকে চলে যায়। অ্যারন কিছু দূর যাওয়ার পর আবারও তার পা পিছলে যায় এবং সে সোজা বড় একটি পাহাড়ের নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাত বড় একটা পাথরের নিচে চাপা পড়ে আছে। সে তার হাত পাথরের নিচ থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতে তার হাত পাথরের নিচ থেকে বের করতে পারে না। আর এখান থেকেই শুরু হয় সব ভয়ঙ্কর এবং বেদনাদায়ক গল্প, যা শোনার পর আপনি হয়তো ভয়ে এই ভিডিওটি মাঝপথেই বন্ধ করে দিতে পারেন। পাথরটা এতটাই ভারী ছিল যে অ্যারন অনেক চেষ্টা করেও পাথরটাকে এক চুলো সরাতে পারে না। অ্যারন পাথরটির সাথে এমন খারাপভাবে আটকে যায় যে কারণে সে নড়াচড়াও করতে পারছিল না। কিছুক্ষণ পর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে কেউ না কেউ তার আওয়াজ শুনতে পায় এবং তাকে বাঁচাতে আসে। কিন্তু অ্যারনের দুর্ভাগ্য, এখানে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষের দেখা পাওয়া যায় না। কিন্তু অ্যারন হাল ছেড়ে দেয় না। তার ব্যাগ থেকে তার সমস্ত সরঞ্জাম বের করে এবং সে ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। বাঁচার জন্য যা করতে হবে তা আমাকেই করতে হবে। অ্যারন ছুরি দিয়ে সেই পাথর ভাঙতে শুরু করে। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকে, কিন্তু সে পাথরটিকে ভাঙতে পারে না। অ্যারনের কাছে যে ছুরিটি ছিল তা পাথর ভাঙার জন্য যথেষ্ট ছিল না, আর তার উপর অ্যারন এমনভাবে আটকে ছিল যে খুব বেশি শক্তি প্রয়োগ করতে পারছে না। দেখতে দেখতে সেখানে শীঘ্রই রাত হয়ে যায়। অ্যারন সেখানে আটকে গেছে কয়েক ঘন্টা হয়ে গেছে। যতই সময় যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। অ্যারন অনেক ক্লান্ত, কিন্তু তবুও সে ভাবতে থাকে শীঘ্রই তার হাত এখান থেকে বের করতে হবে, আর তা না হলে সেখানেই মারা যাবে। কারণ 25 ঘন্টা হয়ে গেছে সে এখানে আটকে আছে। এই সময়ের মধ্যে সে হার মেনে নেয় এবং তিনি ক্যামেরা চালু করেন এবং তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা রেকর্ড করেন। সে কিভাবে পড়লেন এবং অ্যারনের খাবার পানিও প্রায় শেষ হয়ে গেছে। অ্যারন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই পাথরের নিচ থেকে তার হাত বের করতে পারে না। অ্যারন এই সমস্ত জিনিস রেকর্ড করছিল। তখন তিনি পাহাড়ের উপরে থাকা কিছু লোকজনের আওয়াজ শুনতে পান এবং অ্যারন এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইছিল না। এর জন্য অ্যারন জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে তার কণ্ঠ সেই সব মানুষদের কান পর্যন্ত পৌঁছায়। কিন্তু আফসোস, এমনটা ঘটেনি এবং শীঘ্রই রাত হয়ে যায়। অ্যারন সেখানে আটকে গেছে প্রায় 2 দিন হয়ে গেল। আসলে অ্যারনও বাইরে থেকে সাহায্য পাওয়ার আশা করছিল না, কারণ তিনি যখন এখানে এসেছিলেন তখন তিনি এই বিষয়ে কাউকে কিছুই বলেননি। পরের দিন সকালে, অর্থাৎ 3য় দিন, অ্যারন দড়ির সাহায্যে কফি কল সিস্টেম তৈরি করে যাতে এটি কোনোরকম একটু সরলে তার হাত বের করতে পারে। কিন্তু অ্যারন এখানেও ব্যর্থ হয় এবং অ্যারন এগুলো ক্যামেরায় রেকর্ড করছিল। এবং হঠাৎ করে সেখানে প্রবল বৃষ্টি শুরু হয় এবং প্রথমে অ্যারন এই বৃষ্টির পানি তার বোতলে ভরে নেয় এবং তখনই তার মাথায় একটি আইডিয়া চলে আসে। যখনই পানিতে এই পাথরটি তলিয়ে যাবে তখন এই পাথরটিকে সরিয়ে ফেলতে হবে। বৃষ্টির পানির কারণে পাথরটি অনেক হালকা হবে এবং অ্যারন এই পাথরটিকে সরিয়ে ফেলতে সফল হয় এবং শক্তি অনেক কম লাগে। অ্যারন এখন মুক্ত, কিন্তু কিছুক্ষণ পর অ্যারনের চোখ খুলে। আসলে সে স্বপ্ন দেখছিল, আর বাস্তবে তিনি এখনো সেই জায়গায় আটকে আছে। আর এখান থেকে গল্পের আসল ক্লাইম্যাক্স শুরু হয়। মনে হয় অ্যারন এখন বুঝতে পেরেছে তার কাছে আর মাত্র একটি অপশন বাকি আছে, আর তা হলো তার হাত কেটে ফেলা। অ্যারন একটা দড়ি দিয়ে যে জায়গা থেকে কাটবে তার উপরে ভালো করে বেঁধে নেয় এবং ছুরির সাহায্যে হাত কাটতে শুরু করে। যেহেতু তার হাত পাথরের চাপা পড়ে আছে, এই কারণে তার হাত অল্প একটু কাটতেই তার হাত দিয়ে দ্রুত রক্ত বের হতে থাকে এবং ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন চোখ খুলে তার হাত সেই কাটা জায়গায় চলে যায়। অনেক রক্ত বের হওয়ার কারণে অ্যারন অনেক দুর্বল হয়ে পড়েছেন। অ্যারন এতটাই দুর্বল ছিলেন যে এখন তাকে হাল ছেড়ে দিতে হবে।
এতটাই খারাপ অবস্থা। সে তার ছুরি দিয়ে সেই জায়গার উপরে তার জন্মদিন এবং তার নাম লিখেন। এই নামটি লিখতে গিয়ে সে 2বার অজ্ঞান হয়ে যায়। 6ষ্ঠ দিনে সে বুঝতে পারলো সে যদি বাঁচতে যায় তাহলে তার হাত কেটে ফেলতে হবে। কিন্তু এবার কি করবেন তিনি? প্রথমে তার হাত ঘুরে তার হাড্ডি ভেঙে নেয়। একটি ছুরি দিয়ে তার হাতের চামড়া কাটতে থাকে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এখানে কতটা যন্ত্রণা এবং কতটা মানসিক যন্ত্রণার সৃষ্টি হয়েছে, তা আমি ব্যাখ্যা করতে পারবো না। অবশেষে 6 দিন পর তার হাত মুক্তি করলেন, কিন্তু এখানেও তার সমস্যার সমাধান হয়নি। সে উপরে ওঠে, কিন্তু তাকে এখনো কয়েকশো কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। তাকে বাঁচানোর জন্য এখানে কেউ নেই, কিন্তু সে হেরে যায়নি এবং সে এগিয়ে যেতে থাকেন। কয়েক ঘন্টা পর তিনি একটি পরিবারকে দেখতে পান। এই পরিবারটি এখানে হাইকিং করতে এসেছে। এই পরিবার সবেমাত্র এখানে হাইকিং করতে এসেছিল। অ্যারন কোনোভাবে তাদের কাছে পৌঁছালো এবং তাদের তার পুরো গল্প বলে। এই লোকেরা দ্রুত একটি অ্যাম্বুলেন্স কল করে এবং ফাইনালি অ্যারনকে হেলিকপ্টারে করে নিয়ে যায়। তার কয়েকদিন পর সে চোখ খুলে দেখেন সে হসপিটালে ভর্তি। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং এখন তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। বন্ধুরা, এটি একটি বাস্তব গল্প যার উপর একটি সিনেমাও তৈরি করা হয়েছে। চাইলে আপনি এই মুভিটি দেখতে পারেন। আপনার কাছে এই সার্ভাইভাল স্টোরি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকেন তা আমাদের ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।